বিভিন্ন জায়গায় যাইতেছিল তো বাসায়, আচ্ছা ওই আচ্ছা জন্য বলছিলাম যে স্যার ক্লাস শুরু হলে ক্লাস করব। পরে আর স্যার আচ্ছা মানে স্যারের সাথে ইয়া করে নিই। আচ্ছা। তো স্যার বললো আমি তোমাদের কি স্যার রিডিং ক্লাস রাইটিং দুটোই কি স্যার শেষ করতে পেরেছেন? স্যার শুধু একটা ক্লাস চেয়েছিল লাস্টের দিকে মনে হয়, আপনার একটা টপিকস এর জন্য, আর বাকি আচ্ছা সবগুলোই তো আচ্ছা পড়ানো শেষ। আচ্ছা। সেক্ষেত্রে স্যার আমাকে যেটা বললেন, তোমরা যদি কালকে করতে চাও স্যার একটা ক্লাস কালকে নিতে পারেন। কালকে যদি তোমাদের কিন্তু ক্লাস শেষ, কিন্তু কালকে একটা ক্লাস, কালকে যদি তোমাদের ওই যে 10টা থেকে একটা স্লট করে ছিল, এমনিতে ছিল কিন্তু তোমাদের ক্লাসটা আসলে 23 তারিখ পর্যন্ত অফিসিয়ালি আর কি। তো কালকে যদি তোমরা না না, আমাদের আগামীকাল 10টা থেকে মানে এইভাবে আনঅফিসিয়ালি ইয়া ক্লাস আছে আপনার, মানে সার্ভিং। তো সার্ভিং 10টা থেকে 12টা শেষ হলে স্যার যদি 12টা থেকে নিতে পারে স্যারের হ্যাঁ সাথে তাহলে কন্ট্যাক্ট করবো। এই তো এই জন্য তোমাকে আমি বলেছি স্যারের সাথে কন্ট্যাক্ট করবে। জি জি। হ্যাঁ, তাহলে যদি স্যার আমার মনে হয় নিতে পারবেন, কারণ স্যারের তো অন্য জায়গায় ক্লাস থাকবে না। তাহলে তোমরা 12টা থেকে বললো স্যার নিতে পারবে, আশা করি। জি, স্যারের সাথে কন্ট্যাক্ট করে স্যারকে জানিয়ে হ্যাঁ দেবো। হ্যাঁ, তাহলে স্যারকে একটু জানা যাবে, ওকে, জানা দিও। ধন্যবাদ। হ্যাঁ, আর আরেকটা বিষয়, জি, সেটা সেটা হচ্ছে তোমরা সিটি, স্যারের সিটি কয়টা দিয়েছো, একটা নাকি দুটা? স্যারের চিঠি দিয়েছি একটা, অ্যাসাইনমেন্ট দিয়েছি একটা। স্যারের সিটি একটা, অ্যাসাইনমেন্ট একটা। জি আচ্ছা, স্যার বললেন আমাকে একটা অ্যাসাইনমেন্ট নিতে তোমাদের, যেহেতু তোমাদের এমনিতে যেটা অনলাইন ক্লাসের যে রুলটা, সেই রুল অনুযায়ী হচ্ছে তোমাদের 3টা ক্লাস টেস্ট প্লাস 2টো অ্যাসাইনমেন্ট। এটা রুল হচ্ছে ওটা। 3টা ক্লাস জি টেস্টে তোমাদের 30 মার্কস, আর 2টো অ্যাসাইনমেন্টের হচ্ছে 30 মার্কস। অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে কম্পালসারি, রুল অনুযায়ী আছে আর কি। জি জি। অ্যাসাইনমেন্ট দুটো দুটো হচ্ছে কম্পালসারি, 30 মার্কস, অ্যান্ড সিটি, 3 cities, from 3 cities, 2 cities will be counted, best 2। তোমাদের আগে যেটা অফলাইন ক্লাসের যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে 4 cities 2020 করে, আউট অফ 4 best 3 generally are counted। আর এখানে হচ্ছে 3টা সিটি 2টা অ্যাসাইনমেন্ট। এটা সাবজেক্ট আসলে উপর ডিপেন্ড করে সারা কোন ধরনের পুরোনো স্টাইলে করবে নাকি নতুন স্টাইলে করবে। ওকে। জি ম্যাম। তো হ্যাঁ, তো তোমাদের অনেক টিচার দেখা যাবে পুরোনো স্টাইলে করেছে হয়তো বা দুটো 4টা সিটি নিয়েছে, দুটো ক্রেডিটস হলে 3টা সিটি নিয়েছে, ওখান থেকে কি কাউন্ট করবে। জি ম্যাম, এরকমই আমাদের সব সাবজেক্টে অ্যাসাইনমেন্ট বেশি নেয় নাই, সিটিও নিছে, যেমন হ্যাঁ ম্যাথে তারপরে হ্যাঁ হ্যাঁ, আসলে ম্যাথে অ্যাসাইনমেন্ট দিবে হয়তো বা টেকনিক্যাল ইস্যু আছে, জি আমি ম্যাম। জানি না। হ্যাঁ, তো কিছু সাবজেক্টে তো আবার আসলে দেখা যায় যে কেমিস্ট্রি হলে কেমিস্ট্রি ওরা আবার মাল্টিপল চয়েস, তোমার এই ধরনের সিটিতে ওদের সুবিধা। ওকে। তো এখন স্যার যেহেতু একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, আমি একটা অ্যাসাইনমেন্ট দিতে যাচ্ছি, যেহেতু তোমাদের দুটো অ্যাসাইনমেন্ট আছে, স্যার আমাকে বললেন যে আপনি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেন, তারপর আমরা দিয়ে রাখি, পরবর্তীতে আমরা যেভাবে কাউন্ট করবো আশা করছি স্টুডেন্টরাই বেনিফিটেড হবে। বুঝছো? তোমরা জি ম্যাম। অ্যাসাইনমেন্ট দিলো, হ্যাঁ তোমরা অ্যাসাইনমেন্ট দিলো, তোমরাই বেনিফিটেড হবে আলটিমেটলি। তোমরা অনলাইনে আসলে আমি দেখতে পাচ্ছি তোমাদের, আমি অনেকের খাতাগুলো চেক করেছি, তো সবাই তো মোটামুটি ভালো করতে হচ্ছে অনেকের নাম্বার। তো একটা ফার্স্ট ইয়াটা আর কি সিটি আর কি। ম্যাম তো আপনি মোটামুটি কি শুধু আর একটা অ্যাসাইনমেন্ট দিবেন? আমি শুধু একটা অ্যাসাইনমেন্ট দেবো। আচ্ছা, স্যারের একটা সিটি মনে হয় আমাদের দেওয়া লাগবে। না না, স্যারের তোমার কোনো স্যারের কিছু একটা দেওয়া লাগবে না। সিটি হয়েছে তো একটা, স্যার একটা একটা সিটি হয়েছে না একটা স্যারের? অ্যাসাইনমেন্ট, স্যার হচ্ছে একটা সিটি একটা অ্যাসাইনমেন্ট নিয়েছেন, তো আমি দুটো সিটি দুটো অ্যাসাইনমেন্ট, তাহলে টোটাল তোমাদের 3টা সিটি, না জি ম্যাম, আমি দুইটা দুটো সিটি অ্যাসাইনমেন্ট হয়ে যাবে। একটা অ্যাসাইনমেন্ট। হ্যাঁ হ্যাঁ, আমি দুটো সিটি একটা অ্যাসাইনমেন্ট, তাহলে তোমাদের 3 সিটি 2 অ্যাসাইনমেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা এই ম্যাম, সেই ধরনের আরেকটা আমার, অ্যাসাইনমেন্ট থাকবে হ্যাঁ আপনার। আমি অ্যাসাইনমেন্টটা একদম তোমাদের ইজিয়েস্ট টপিকের উপর দিচ্ছি, যেহেতু আমি তোমাদের যে টপিকগুলো পড়িয়েছি ওগুলো সেন্টেন্স অ্যানালাইসিস, এগুলোতে আসলে অ্যাসাইনমেন্ট দেওয়া যায় না, আমি সিটি নিয়েছি। তারপর স্যার যেহেতু বললেন আমি ওটা ইয়া করছি আর কি, হয়তো পরবর্তীতে আমাদের ওকে নেওয়া ম্যাম। থাক। হ্যাঁ, আমি যেটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি তোমরা একটা অ্যাসাইনমেন্ট টপিকটা লিখে নাও, এটা একদম ইজিয়েস্ট টপিক। তোমার আমি যা পড়িয়েছি তার উপরে একটা দেবো, সেন্টেন্সের করে দেবো, তোমরা দেখবে যে এত সহজ আর নাই। ম্যাম আপনি ক্লাসরুমে একটা মেইল আপলোড করে দিয়েন। একটা ক্লাসরুমে দেবো ইনশাল্লাহ, ওটা সেন্টেন্স অ্যানালাইসিসের উপরে দেবো। ম্যাম না একটা আমি, কথা ছিল ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম আমাদের ওই যে টেস্টের নাম্বারটা দেওয়া হয়েছে ম্যাম, ওটা হ্যাঁ, আপডেটেড করা হয়েছে। দেখলাম মানে আমার 5 ছিল আর 5 করা হয়েছে। ম্যাম পুরো এটাতে কি কোনো ভুল ছিল? তো আমি দেখছিলাম তোমার না রোল ম্যাম, নাম্বার এত কত বলো, কম। তোমার রোল নাম্বার কত বলো। 69, 69। 69 আমি আপডেট করেছি। ইয়েস ম্যাম, অনেকের কালকে মেল পাঠালেন। না, অনেকের রোল নাম্বার একটু উল্টো পাল্টা হয়ে যাওয়াতে, যেমন ধরো
তার সিরিয়ালি তার রোল নাম্বারটা আসে না, এরকমও কিছু তারটা আপাতত বাদ করেছে, তারটা আমি পিছনে গিয়ে পাবো। ম্যাম আমি দেখছি উত্তর ঠিক আছে বাট ওটার নাম্বারটা আসেনি, এই জন্য আমি আপনাকে জানাই। 5 আউট অফ 5 তো খুব কম পাবে। আমি তো ওরকম তো আপনি একটু রিচেক আমি করবেন। রিজেক্ট, আচ্ছা দাঁড়াও আমি একটু নাম্বারটা চেক করি, আমি নাম্বারটা ওকে সেম সমস্যা আমারও। ওকে আমি আমার সবার গুলো চেক করতে নাই তো শুনুন। জি ম্যাম তাহলে জানি হ্যাঁ টেনশন করার কিছু নেই। ওকে দাঁড়াও একটু ওয়েট করো। হ্যালো 69 রোল নাম্বার, তোমারটা তো 10, আমার খাতায় তো 10 আছে, তোমারটা কি 10 10 কি আপডেট হয়নি? ম্যাম ওটা শুধু কি ইয়ে ছাড়াই? না 10টা হচ্ছে তোমার আউট অফ 15। তোমার মাল্টিপল চয়েসের ক্ষেত্রে তোমাদের অনেকে 7 যেটা পেয়েছে সেটা হচ্ছে মাল্টিপল চয়েস, আমি 7টা দিয়েছি তোমাদেরকে, কোশ্চেন টাইপ দিয়েছি 8 নাম্বার। কাজে যারা 7টায় ওকে করেছে তারা 7 পেয়েছে, যারা 7-এর মধ্যে হয়তো দুটো ভুল করেছে তারা 5 পেয়েছে। আর অনেকের এখানে আসলে আমি বলবো যে অনেকে, আমি তারপরে তো অনেক কিছু কনসিডার করেছি তোমাদেরকে, এখানে অনেকে 15 আউট অফ 15 পাচ্ছে, তো বেশ কয়েকজন পেয়েছে তো। ম্যাম অবজেক্টিভ বাদে বাকিগুলোর কি ভুল এসছে? মানে ডেফিনেশন গুলো তো ম্যাম ঠিকঠাক ছিল, তাও নাম্বার কম, সেই কারণে ভাবছিলাম। আচ্ছা আমি একটু রিচেক করবো, কিন্তু অনেকের ভুল আছে তো ডেফিনেশন, অনেকে ডিফাইনটা আসলে ভালো করে করতে পারে নাই। এটা তুমি অনেকে যে এই যে যেমন ধরো অনেক রোল নাম্বার তো একদম কম পেয়েছে, ওরকম তো আছে, রোল নাম্বার 6 ও পেয়েছে মাত্র 7, তো বাহ, তো তোমার আনসার না লিখে আমি তো তারপরে তোমাদের অনেক কিছু কনসিডার করছি, ভালো করে এক্সাম্পল শব্দটাও দেয় নাই। আর যেমন ধরো তোমরা লসের ক্ষেত্রে অনেকে একটা সিম্পল সেন্টেন্স এক্সাম্পল দিচ্ছ, সেক্ষেত্রে আসলে একটা এক্সপ্লেনেশন দরকার হয়, ওটা তুমি যদি দেখো ওই জিনিসটা আসলে প্রথমত ক্লজ থাকে, ওখানে সেন্টেন্স থাকে, আমরা যদি ওটাকে আমি সিম্পলি দেখি সবাই বলবে এটা সেন্টেন্স, এটা ক্লজ ছিল না, তখন একটা এক্সপ্লেন করা দরকার হয় সেন্টেন্স, ইন দিস সেন্টেন্স দেয়ার ইজ অনলি ওয়ান ক্লজ। যদি তোমরা একটা সিম্পল সেন্টেন্স দিয়ে এক্সাম্পল দাও, যদি ডাবল কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড দিয়ে দাও তখন কিন্তু ক্লজগুলো স্পেসিফাই হয়, আলাদা করে কিন্তু বোঝা যায়। এই সমস্যা ছিল। 43 না 43 আমি এখনো সবগুলো আসলে চেক করি না, 43 এখনো আমি চেক করা হয়নি আমার, বুঝছো? সেগুলো আমি আসতে যাবো। এখন তোমাদের ক্লাস শেষ হলে আশা করছি আমি এখন এগুলো কমপ্লিট করে, তো আজকে দেখি আজকে চেক করলে সব বেশিরভাগ চেক করে অ্যাটলিস্ট 1 চেক করে ফেলতে পারি, নাকি আমি চেষ্টা করবো। সবাই ম্যাক্সিমাম তোমাদের আমি নাম্বার দেখতে পাচ্ছি ভালো করে 15 আউট অফ 15 অন পেতে, এবং অনেকে পাবেও। আমি অনেকের যারা বেশিরভাগ অবজেক্টিভ গুলোতে 7 পেয়েছে তাদের 15 পাওয়ার সম্ভাবনা বেশি আছে। আর প্রশ্নগুলো তো তোমাদের কিন্তু আমি সময় দিয়েছিলাম, তারপরে মনে হচ্ছে তোমরা তাড়াহুড়ো করেছো, তোমাদেরকে একদম ইজিয়েস্ট সিম্পলেস্ট কোশ্চেন দেওয়া হয়েছিল, কিন্তু জাস্ট ডিফাইন এক্সাম্পল, একটু এক্সাম্পল দিয়ে এক্সাম্পলটা লিখতে হবে। ট্রেনের ক্ষেত্রে অনেকগুলো এক্সাম্পল আমরা ছোটবেলায় শুনেছি, এগুলো বললেই ফার্স্ট ইয়ার টোটাল নাম্বার কি আপডেট করা হয়েছে? না সবগুলো হয়নি, আমি 45 জনের মতো আপডেট করেছি, বাকিগুলো অন দ্য ওয়েতে আছে, করছি আর কি আমি বলবো। সিটি তোমাদের একটা ইয়া বলি, টেকনিক্যাল একটা ইয়া হচ্ছে কি, একটা খাতা ম্যানুয়ালি চেক করা যাবে সহজ, একটা ফাইল খুলে ওটা চেক করে ওটা আবার ওটা থেকে আরেকটাতে যাওয়া একটু সময় সাপেক্ষ বিষয় আসলে, কম্পিউটারে চেক করা একটু কঠিন, বুঝছো? একটু সময় লাগে আর কি কম্পিউটারে চেক করতে গেলে। তো আমাদের খাতা থাকলে তো খাতা টেস্টটা আমরা, তুমি 30 মিনিটে 30টা খাতা ছুটি খাতা কাটা যায়, কিন্তু এখানে 30 মিনিটে বেশি হলে 6 থেকে 7টা চেক করা যায়, সময় লাগে।
ফাইলগুলো খুলতে ইয়া করতে সময় লাগে। ওই জন্য আসলে সিডি খাতাগুলো দেখতে একটু সময় লাগছে। আর এতদিন হচ্ছে আমার প্রতিদিনই তো ক্লাস করবে। তো দেখা যাক, আমি ওইটাতে হয়তো ইন্টারগান করার একটা পসিবিলিটি আছে। দেখা যাক বাংলাদেশের থেকে সমস্যা কি আছে। Okay, I think we can start. So we have two more left. One is announcement and another one is group discussion. So you will find that if you just see the question papers of previous years, then you will find that you have questions from these topics, announcements, group discussion. Group discussion মানে সবসময় কিন্তু থাকবেই, ধরে নিতে পারো। কাজে আমি গ্রুপ ডিসকাশনের এখানে পুরোটাই আছে, এটা পড়লে কমপ্লিট হয়ে যায়, আর কোনো কিছু করতে হয় না। আর অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে প্রশ্নগুলো হচ্ছে what is an announcement, what are the important elements or contents of an announcement. Sometimes we give you a topic to write an announcement on the topic. So I think it is very easy to write an announcement if you just know the technique. So an announcement, what is an announcement? An announcement is a public statement that's really formal and has a specific purpose. I think, have you heard any kind of announcement anywhere? তোমরা কখনো শুনেছো কোন ধরনের announcement? তোমাদের ইউনিভার্সিটি ক্লাস কিংবা ক্লাসরুমের বাইরে? আমরা তো প্রায় শুনে থাকি কোনো ব্যক্তি মারা গেলে যে একটা অ্যানাউন্সমেন্ট করা হয়, ওটা হচ্ছে একটা ফিউনারাল অ্যানাউন্সমেন্ট। কোনো এলাকায় যদি আমরা যদি লোকাল করি, সেখানে যদি কেউ মারা যায়, এখন কিন্তু আমাদের গ্রামে সেই ট্রেডিশনটা আছে। When someone dies, some relatives of the person announce the death of the person and the other formalities. So that is also a kind of announcement. কখন এখানে কখন হবে, টাইমটা কোথায় হবে, এই যে কোথায়। So these are the important questions. Okay, these are the important contents, you can say, of an announcement. Important contents of an announcement. So an announcement is a statement made to the public or to the media, which gives information about something that has happened or will happen. যেটা ঘটেছে অথবা ঘটবে। কিন্তু তোমাদের ক্লাসরুমে অনেক সময় দেখা যায় যে অফিস সহকারী এসে একটা অ্যানাউন্স করেন যে তোমাদের একটা মিটিং, একটা সময় ক্লাস করে না, এই কারণে। আগে স্কুলে হতো এটা, স্কুলে কিন্তু বেশিরভাগ হতো। ইউনিভার্সিটিতে নোটিশ আকারেও দেওয়া হয় অনেক সময়, নোটিশ বোর্ডে, আবার অনেক সময় ক্লাসরুমে কিছু অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়, ক্লাসরুমও কিন্তু কিছু দেওয়া হয় বলে। আমি জানি না যে তোমাদের ক্লাসরুমটা এখন অত এক্সপেরিয়েন্স হয়নি। But I think you saw such announcements at school. তোমরা স্কুলে কিন্তু দেখেছো, স্কুলের দপ্তরে এসে কি করতো, একটা অ্যানাউন্সমেন্টের থেকে নিয়ে আসলে আমরা খুশি হয়ে যেতাম। হয়তো আমাদের ছুটি হতে পারে 2-3 ঘন্টা পর, অথবা যেগুলো একটা ভালো নিউজের একটা অ্যানাউন্সমেন্ট হতে পারে, হতো। তো দ্যাট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট। আর নোটিশ যখন অ্যানাউন্স না করে নোটিশ বোর্ডে দেওয়া হয়, তখন সেটাকে নোটিশ বলা হয়। নোটিশ আর অ্যানাউন্সমেন্টের মধ্যে সবকিছু মিল আছে, বাট যেটা অ্যানাউন্স করা হয় সেটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট, যেটা নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে নোটিশ। নোটিশটা তোমাদের অনেকের থাকে, তোমাদের নাই না থাকলে আলোচনা করতে হয়, ওটা নিয়ে টেনশন করবে না। আমি তারপর তোমাদের নোটিশটা। So there are many kinds of announcements, but they are all public and means to inform. Most of the time you will find that all announcements are public announcements. Okay, in school the announcements might say whose birthday it is and what clubs are meeting after school. In a store, announcement might mention a sale or lost kid who is looking for his or her parents. Okay, the president makes lots of formal announcements like the decision to run for re-election. আমরা রাষ্ট্রীয়ভাবেও কিছু announcement দেখি। এই যে এখন অ্যানাউন্সমেন্ট তো তুমি দেখতেই পাচ্ছ, অ্যানাউন্সমেন্ট আনা তাদের নোটিশ আকারে কিংবা মিডিয়াতে যেটা দেখি যে লকডাউন হবে, মিডিয়া বলছে। সো দ্যাট ইজ অলসো এ কাইন্ড অফ অ্যানাউন্সমেন্ট, সরকারি অ্যানাউন্সমেন্ট, গভর্নমেন্ট। ওকে, মিডিয়া বলছে, সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে 1 তারিখ থেকে লকডাউন শুরু হচ্ছে। সো দ্যাট ইজ এ কাইন্ড অফ অ্যানাউন্সমেন্ট। ওকে, এই জায়গায় এই 11 তারিখ থেকে লকডাউন শুরু হচ্ছে, এই টাইমে।
So basically it's announcing something. It's an announcement. So I think now you understand it very well. Okay, so content of announcement, these are the very, very important key points for an announcement. To whom the announcement is for, to whom the announcement is for. এটা কি সবার Ma'am. জন্য না? হ্যাঁ বলো। আপনার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, হেডফোন ইউজ করে বোঝা যাচ্ছে কিন্তু কেমন জানি একটা অন্যরকম ভাবে আসছে কথাগুলো, মানে এই সাউন্ড যদি রেকর্ডে শোনা যায় একটু বোঝা যাবে না। আচ্ছা, এখন কি করতে বলো? আচ্ছা আমি কি হ্যাঁ। একাই নাকি বাকি অন্যরা কেমন শুনতেছি? হ্যাঁ, তোমরা কেমন শুনছো বলো। ম্যাম শোনা যাচ্ছে না, ঘোলা ঘোলা শোনাচ্ছে। আচ্ছা, তাহলে আমি একটু কম্পিউটার ওই যে মোবাইলের কানেকশন দেওয়ার চেষ্টা করি। 7, 4, 6, 2 মোবাইলে লাস্ট কোনটা ক্লাসে তোমাদের দিয়েছিলাম। এখন শুনতে পাও? আচ্ছা, হ্যাঁ শুনতে পাচ্ছ? জি ম্যাম, জি ম্যাম, পুরো ক্লিয়ার, হ্যাঁ। স্পষ্ট শোনা যাচ্ছে। লাউড এখন এন্ড আমি ওই যে ক্লিয়ার ম্যাম। এখন আমি মোবাইল কানেকশন দিয়েছি। হ্যাঁ, জি ম্যাম, এটাই ভালো। আচ্ছা, ওকে। সো what are the uh, key points of an announcement? What are the important elements of an announcement? First of all, you must mention to whom the announcement is for. To whom the announcement is for. Okay, the purpose of announcement itself. Okay, the purpose is very, very important. And of course, these 3 WH questions. Okay, when, time, that means time, date, etc. Where, place, where, that is the place. A 3টা WH question কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এগুলো আসলে তুমি WH কোয়েশ্চেনে করতে পারো। টু হোম দ্য অ্যানাউন্সমেন্ট ইজ ফর, দ্যাট ইজ অলসো WH কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য পারপাস অফ অ্যানাউন্সমেন্ট? ওকে, কাজে তুমি 5টা WH কোয়েশ্চেন পাচ্ছ এখানে। আচ্ছা, when, where, who makes the announcement? The authority. Who makes the announcement? Okay, it can be single person or it can be an institution. যেটা আমাদেরকে অ্যানাউন্স করতে পারে, আবার রাষ্ট্রীয়ভাবে হতে পারে, আবার পার্সোনালি। ওই যে তোমাদের ডেথ অ্যানাউন্সমেন্ট ওটা বললাম, অ্যানিভার্সারি অ্যানাউন্সমেন্ট, ওয়েডিং অ্যানাউন্সমেন্ট। ওকে, সো these are the important contents of an announcement. Okay, so how to write announcement? তোমরা এটা পড়ে নিও। Be direct and concise. Be direct and concise. Of course, it is a formal communication. It is a formal writing or formal way of communication, and anything formal must be direct and concise. Okay, in case of writing, I think you have learned that any kind of formal writing must be direct and concise. Any kind of formal writing. Okay, any kind of academic writing is a kind of formal writing. Okay, so this type of writing are mostly formal and concise. So also an announcement, first of all, it can be a written script. It can be a written script that you pronounce. Okay, that you announce. Okay, you announce to the people to whom you want to know the information. Okay, you want to announce the information. Okay, so be direct and concise in your announcement. তোমাদেরকে আমি বারবার করে বলছি, তোমরা যদি লিখো, তোমাদেরকে হয়তো বলা হচ্ছে what is an announcement, what are the tips for writing an announcement, তখন তোমরা হয়তো টিপস হিসেবে এগুলো লিখছো। তখন তোমরা অবশ্যই পারসন, এখানে আমরা ইউ দিয়ে লিখেছি, do not write you in your answer scripts. Okay, do not write I and you. এই দুটো ওয়ার্ড কখনো ইউজ করবে না, আমি এবং তুমি, এই শব্দ দুটো, আমি, তুমি অথবা তোমরা আর কি। তোমরা সবসময় ইউজ করবে এই ধরনের ফর্মাল রাইটিং এ উই, ফার্স্ট পারসন প্লুরাল, অর ইউ ক্যান ইউজ থার্ড পারসন। ইউ ক্যান ইউজ থার্ড পারসন হি অর শি অর দে। থার্ড পারসন হচ্ছে খুবই ইজি, অথবা তুমি একদম থার্ড পারসন ইউজ করতে না চাইলে উই ইউজ করবা। তোমাদের ইউ দেখলে খাতায় কিন্তু আমরা নাম্বার কমাই দেবো, বারবার করে বলছি। রাইটিং এর ক্ষেত্রেও বলছি, রাইটিং স্যার করিয়েছেন, ওখানে যদি রাইটিং প্রসেস লিখতে যাও
তখন তোমাদেরকে তো লিখতে হবে রাইটিং প্রসেসটা। ফার্স্ট উই হ্যাভ টু চুজ আ টপিক, ওকে, gathering ideas. The first step of writing process is gathering ideas, and gathering ideas consists of several other steps or stages. Getting the first idea, that means you have your first topic, you have the topic for your writing first. That means you have to choose your topic. You can choose your own topic or your teacher can supply you the topic. Okay, so these are the two ways of getting the topic. So you have to write, we have to choose the topic first, then we have to collect necessary data. Try to use the person we, not you or I. এই দুটো হলে কিন্তু লেখাটা সাবজেক্টিভ হয়ে যায় অনেকটা, আর ইউটা হচ্ছে অনেকটা মনে হচ্ছে তুমি অর্ডার করছো কাউকে, ওকে, তুমি মনে হয় কাউকে অর্ডার করছো। সো আই থিঙ্ক ইউ ক্যানট ইউজ such language in your formal writing, okay? জি ম্যাম, ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, ইউ তুমি কখনো ইউজ করতে, আর আইটা হচ্ছে খুবই সাবজেক্টিভ হয়ে যায়, শুধু তুমি ইউজ করবে নাকি অন্য কেউ ইউজ করবে না, এটা আসলে সবার জন্য আমরা ইন জেনারেল বলি। Okay, so you have to maintain such language. So I think we is the best subject you can use. We have to do, we must use, you can use we, subject we, okay, that will be neutral. এটা তখন আর সাবজেক্টিভ হচ্ছে না, নিউট্রাল হয়ে যাচ্ছে। জি ম্যাম, ওইটা পারফেক্ট। হ্যাঁ ওইটাই পারফেক্ট। হ্যাঁ, তুমি যদি রিসার্চ করতে যাও, রিসার্চের ক্ষেত্রে আবার ইট দিয়েও লেখা হয়, ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট, it has been seen that, রিসার্চের ক্ষেত্রে আবার ইট দিয়েও লেখা হয়, ওই দিয়েও লিখতে পারো। তুমি যদি কোনো ধরনের রিসার্চ পেপার লিখতে যাও সেখানেও কিন্তু তুমি একজন হলো তোমাকে উই দিয়ে লিখতে হবে, হয়তো তুমি রাইটার একজন, বাট ইউ হ্যাভ টু রাইট উই, ওকে, ইউ হ্যাভ টু রাইট উই। সেক্ষেত্রে তুমি উই দিয়েও লিখতে পারো অথবা ইট দিয়ে লিখতে পারো, ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট, ইট হ্যাজ বিন সিন দ্যাট, ওকে, তখন ইট দিয়েও লেখা যায় নিউট্রালিটি আনার জন্য। নিউট্রালিটি হচ্ছে গুড রাইটিং এর একটা এসেনশিয়াল কোয়ালিটি, একটা গুড রাইটিং এর এসেনশিয়াল কোয়ালিটি নিউট্রালিটি, ইট মাস্ট বি নিউট্রাল, ওকে। Your reader will be able to understand information quickly and can refer back it to it easily. Write a short friendly announcement, write a short friendly announcement. এটা ডিপেন্ড করছে তুমি কোন ধরনের অ্যানাউন্সমেন্ট, সবগুলো অ্যানাউন্সমেন্টে আসলে ফ্রেন্ডলি লিখতে হয়। That's to the point. When you sharing positive news written in right tone, an announcement can show a wish to keep a business or personal relationship. It can also build on positive feelings like confidence, allegiance, and helpfulness. Recognize what others have achieved in your announcement and motivate your readers to reach similar goals. Present your information in a plain and complete way, so your reader will understand you the first time, okay? এখানে তো কোয়েশ্চেন করার কোনো সুযোগ থাকে না, অ্যানাউন্স করে যাচ্ছে, কাজে এখানে রিডার্স যাতে কোয়েশ্চেন করতে না হয়, ওকে। সো রিডার্স না, আমরা অডিয়েন্সও বলতে পারি, ওকে। If the news you are announcing is bad, write it in a direct statement. Add a message of understanding and optimism to your announcement in a respectful tone, okay? So these are the different kinds of announcement: business announcement, funeral announcement, graduation announcement, birth announcement, wedding and engagement announcement, event, it can be any kind of event announcement, okay, that we may find in any organization, institution, okay, academic institution, that is event announcement. আর ওয়েডিং আর পার্সোনাল এঙ্গেজমেন্ট, এগুলো আমাদের দেশে কিন্তু ওয়েডিং অ্যানাউন্সমেন্টটা অত ফর্মালি না হলেও ফরেন কান্ট্রিতে হয় মনে হয়, ওরা যদি ওয়েডিং কিংবা এঙ্গেজমেন্ট অ্যানাউন্সমেন্ট গুলো মনে হয় রিলেটিভস এর কাছে ফর্মালি প্রেজেন্ট করে, ওকে, কিংবা তারা সেটা তাদের কোনো ফেসবুক পেজ থাকলে সেখানে অ্যানাউন্স করে। তখন তো আসলে অ্যানাউন্স করা হয় না, তখন তো নোটিশ আকারে কিংবা একটা রিটেন অ্যানাউন্সমেন্ট আকারে দেওয়া হয় আর কি, নোটিশও না, রিটেন অ্যানাউন্সমেন্ট বলা যায়। আর তোমাদের এই যে এখানে একটা অ্যানাউন্সমেন্ট ফরম্যাট আছে, দেখো এই যে আমরা দরখাস্ত যেভাবে লিখি, তোমরা যাকে বলতে যাচ্ছ, টু দ্য স্টুডেন্টস হতে পারে, তারপরে সাবজেক্ট ডিয়ার স্টুডেন্টস, যদি কোনো অথরিটি যদি স্টুডেন্টদেরকে কোনো কিছু জানাতে চায়, প্রতিষ্ঠানের নামটা হতে পারে, দেন দ্যাট ইজ দ্য বডি অফ দ্য অ্যানাউন্সমেন্ট, অনেকটা অ্যাপ্লিকেশনের মতো। থ্যাঙ্কিং ইউ নেম, দ্য নেম অফ দ্য পারসন, আমরা ওখানে পড়েছি, ওকে।
ইনস্টিটিউশন নেম, কোম্পানি নেম, এক্সেট্রা। ওকে, এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট একটা ফরম্যাট। তোমরা এটা থেকে চাইলে অ্যানাউন্সমেন্টের মিডল বডিটা আসলে অত লিখতে হয় না, এই জন্য অ্যানাউন্সমেন্টে কিন্তু লেখা সহজ, because you can see that there is no scope for writing any informal languages like how are you, I am fine, hope to see you soon, এই ধরনের কোনো কিছু নাই এখানে, কিন্তু যেটা আমরা পার্সোনাল লেটার লিখে থাকি। এখানে শুধু যেটা করতে যাচ্ছে, we are delighted to inform you that the university is going to organize a seminar on this. Okay, the seminar will be held on, okay, time, date, these are the important information. Okay, so we request you to all, we request to all to participate in the seminar. Okay, there are just few formal sentences, but the most important key points are the if you can have title, you can mention the title of the incident, of the, what can I say, event, সেমিনারটা কি বিষয়ের উপরে সেটাও কিন্তু মেনশন করা থাকতে পারে, অথবা time, specific time, venue, that means place, date, etc. So these are the key contents, key elements of an announcement. Okay, so I think I'm going to stop here. তোমরা বাকিটা এখানে দেখবে, অ্যানাউন্সমেন্টের কিছু ফরম্যাট আছে। আর ভোট অফ থ্যাঙ্কস আসলে তোমাদের অত দরকার নাই, আশা করছি দরকার নেই। তারপর একটু পরে দেখতে পারো, তোমাদের প্রিভিয়াস ইয়ারে মনে হয় অনেক সময় দেখেছি আমি, তাই এখানে আমি একটা অ্যাড করে দিয়েছি। তো না দেয়ার এবার। ওকে, নাও I'm going to next slide. That's the very important another important topic for you, group discussion. I don't know whether you are familiar with group discussion or not. তোমরা কি গ্রুপ ডিসকাশনের সাথে ফ্যামিলিয়ার? বন্ধুদের সাথে গ্রুপ করে পড়ালেখা করেছো? জি ম্যাম। হ্যাঁ, ওটাও কিন্তু একটা গ্রুপ ডিসকাশন। ওকে, when you discuss something in a group. আচ্ছা, তোমাদের আমি টপিকটা যেটা অ্যাসাইনমেন্টের জন্য দিব, আমি তারপর একটু ইন্ট্রোডিউস করে দিই, না হলে তোমরা আবার বুঝতে পারবা না ওই যে ওখানে দিলে। সেটা হচ্ছে, হ্যাঁ, an analysis of sentence according to form and function. তোমাদের যদি আমি এটা দিই, বুঝতে পারছো? An analysis of sentences according to form and function. Sentences or sentence according to form and function. বুঝতে পারছো? ফর্ম এন্ড ফাংশনের উপরে সেন্টেন্সকে অ্যানালাইজ করবে, বোঝা যাচ্ছে? এটা কিন্তু আমি বলে দিলে এখন কিন্তু খুব সহজ হয়ে যাবে। ফর্ম এন্ড ফাংশন, ফর্ম মিন্স স্ট্রাকচার এন্ড ফাংশন মিন্স ফাংশন। বুঝতে পারছো? সেন্টেন্সের অ্যানালাইজ করবে আর কি, সেন্টেন্সকে ব্যাখ্যা করবে আর কি, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার এন্ড অ্যাকর্ডিং টু ফাংশন। জি ম্যাম। বুঝতে পারছো এখন? এটা হচ্ছে তোমরা হোয়াট ইজ এ সেন্টেন্স লিখবা আগে প্রথমে সেন্টেন্সের, আর আমি তোমাদের একটা ওয়ার্ড লিমিট দিচ্ছি, অ্যাবাভ 500, এটা 500 ওয়ার্ডের বেশি হতে হবে, 1000-এর কাছাকাছি হলে তো আরো ভালো। কাজে তোমরা এটা ছোটখাটো ভাবেও লেখা যায়, আবার একটু এক্সপ্লেন করেও লেখা যায়। তুমি সেন্টেন্স, যেমন ধরো এখানে কি কি আসতে পারে, ডেফিনেশন, হোয়াট ইজ এ সেন্টেন্স, দ্যাট মিন, এন্ড সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, আমি তোমাদেরকে পড়িয়েছি, তোমাদের এখনই মনে আসার কথা। There are 3 types of sentences according to structure: simple, complex and compound, that is according to form. এখন তিনটা টাইপটা বর্ণনা করবা, বোঝা যাচ্ছে? জি ম্যাম। তারপর ফাংশন, ফাংশন মানে কি? কাজ অনুসারে। ইয়েস, কাজ অনুসারে। তাহলে দেখো একদম সহজ কিন্তু, বুঝছো? আবার না বুঝলে স্ট্রাকচার অনুসারে কয় প্রকার লিখে একটা এক্সপ্লেন করব, আবার ফাংশন অনুসারে কয় প্রকার লিখে এক্সপ্লেন করব। হ্যাঁ, কিন্তু আমি তোমাদের ওয়ার্ড লিমিট একটু দিচ্ছি। ওয়ার্ড লিমিট হচ্ছে, জি ম্যাম, above 500। আরো যারা 1000 কাছাকাছি যাবে, যারা একটু ভালোভাবে বিশদভাবে এক্সপ্লেন করবে, তারা একটু ভালো মার্কস পাবে। কাজে এটা লিখতে গেলে কিন্তু বড় করে লেখা যায়। তুমি 5 টাইপস, সবাই দেখবেন একই রকম ম্যাম, বেশি বাড়ায় লিখবো। হ্যাঁ, তবে কপি পেস্ট থাকলে একটু ইয়া হবে। তোমাদের তো হাতে লিখে জমা দিতে হবে, যেটাই হোক, তবে দুজনের রাইটিং যেন
না মিলে এই ধরনের করার চেষ্টা করবো। অ্যাটলিস্ট এক্সাম্পল গুলো তো মানুষ ডিফারেন্ট দিতে পারে। তোমাদের অনেকের এখানে দেখি যে ক্লাস টেস্টের ক্ষেত্রে এক্সাম্পলও মিলে যায়, কিভাবে? তার মানে একই জায়গা থেকে কপি পেস্ট করে। অনেকের মার্কস আসলে অনেকে মনে হয় যে তোমাদের অনেকেরও দেখা যাচ্ছে যে হয়তো হ্যাঁ সবাই বলছে আমি তো ম্যাডাম অনেক বড় লিখেছি, তারপরেও আমি 15 কেন পেলাম না, হয়তো 7 পেয়েছো। কিন্তু আমার অনেকের লেখা আসলে দেখে মনে হচ্ছে দিস ইজ জাস্ট কপি পেস্ট। হয়তো কারো আরেকটা আলাদা ডিভাইস থাকলে সেইগুলি ওখান থেকে, আমি তোমাদেরকে দিয়েছি 2 নাম্বারের জন্য, তোমরা অনেকেই লিখেছো 5 নাম্বারের উত্তর, কেন? এটা তো একটা বিষয়। জি ম্যাম। হ্যাঁ, এটা সে ওখানে কপি পেস্ট করতে করতে সে আসলে খেয়ালই ছিল না সে কি করছে। তো অনেকের আনসার একদম অ্যাবসলিউটলি রাইট, বাট স্টিল আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ জাস্ট এ কপি পেস্ট। তোমরা যদি নিজে থেকে একটা লাইন লিখে একটা এক্সাম্পল দাও, আমি তোমাদের 2 নাম্বার দিচ্ছি তো। তুমি যেটা লিখছো ফ্রেজটা নিজে থেকে, আমি যেটা পড়িয়েছি সেটা একটু তুমি নিজের ল্যাঙ্গুয়েজটা দিয়ে লিখো। আমি তোমাকে 2 এ 2 দিয়ে দিচ্ছি এখানে, তোমাকে হয়তো লম্বা করে কপি পেস্ট করার দরকার নাই তো। Complex sentence, a sentence which consists of an independent clause and at least one or more dependent clauses. That is called a complex sentence. এটা লিখে একটা complex sentence এর example দাও। One or more যখন লিখবে তখন dependent clauses লিখতে হবে। অনেকে কিন্তু আবার clause লিখো। তোমাদের যদি একটা কনফিউশন থাকে তাহলে at least one dependent clause লিখে দাও। At least একটা থাকবে, একের অধিকও থাকতে পারে, that means. ওকে? কাজে টেকনিক্যালি করলে একদম 15 অনেকে পেয়ে গেছো তো। আমি জানি যে অনেকে আরো ভালো করবে, পাবে, অনেকেও 15 পাবে। তো তোমাদের এখানে অনেকে তো আসলে পড়ালেখা করছে, তো যারা করছে না তাদের জন্য বলছি আর কি। তো কপি পেস্ট করলে এখানে আমরা তো আসলে আমাদের তো হাত পা, তোমাদের কিছুই করার সুযোগ নাই, কিন্তু তোমাদের সুযোগ আছে নাম্বারটা নিজের। কপি পেস্ট আমি বুঝতে পারছি তো, কারণ যে জিনিসগুলো আমি পড়াই নাই তুমি কোত্থেকে পাইছো, তুমি ওগুলো কপি পেস্ট করে পাইছো আর কি। ওগুলো তো আমি পড়াইলে হয়তো পড়ানো যায়, আমি তোমাদেরকে আমি সহজভাবে যেটা পড়ানোর মনে করেছি ওটা পড়িয়েছি। তোমরা অনেকে দেখাচ্ছে জটিল 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 করে অনলাইন থেকে কপি পেস্ট করেছে। ওটা দেখলে বোঝা যাচ্ছে না, একটা ডেফিনেশন 2 নাম্বারের অ্যান্সারের জন্য তো এত কিছু লিখতে হয় না। তো ওইটা একটু তোমাদের মনে রাখতে হবে। তোমাদের হয়তো আমি জানি না আমরা কতদিন এইভাবে ক্লাস করতে হতে পারে, কাজে এই জিনিসটা একটু খেয়াল রাখবা। পরীক্ষায় তো সুযোগ থাকবে না যদি ম্যানুয়ালি অফলাইনে হয়, বাকিটা তো জানি না। তো এখন তো সিটি নাই, তারপর এই যে অ্যাসাইনমেন্ট দিবা, অ্যাসাইনমেন্টটা এক্সাম্পল গুলো নিজের একটু ডিফারেন্ট, আরেকজন থেকে ডিফারেন্স আনার চেষ্টা করবা। হয়তো তোমাদের ডেফিনেশন গুলো মিলে যেতে পারে, বাট ট্রাই টু গিভ ডিফারেন্ট এক্সাম্পলস। অনেক এক্সাম্পল আছে, 130টার উপরে আছে এক্সাম্পল সবকিছুর, বুঝছো? সো ওকে ম্যাম। ওকে, হ্যাঁ, না অনেকে ভালো করেছে, আমি অবশ্যই তোমাদের লেখা দেখে, অনেকে দেখে আমি বুঝতে পারছি সে আমার ক্লাস ফলো করেছে, আমি দেখেও তো বুঝতে পারছি, তো তারা তো অবশ্যই ভালো করেছে। আর অনলাইনেও কি পড়া যায় না? পড়া যায়। তুমি এখানে যখন দিচ্ছ তখন মনে হচ্ছে জাস্ট কপি পেস্ট করছো। তুমি যদি পরীক্ষার খাতায় লিখো তাহলে আমি কপি পেস্ট ধরছি না তো ওটা। ওই যে তোমার যখন অফলাইন তখন আমি মনে করছি তুমি পড়েছো। এটা অনলাইনেও কিন্তু আমাদের একটা গুড সোর্স, আমরা এখন কিন্তু ওটাকে ইগনোর করতে পারি না। সবকিছু আমরা বইতে পাচ্ছি না, আমি তোমাদেরকে অবশ্যই এটা নিরুৎসাহিত করছি না, কিন্তু তখন এখানে আমরা মনে হচ্ছে যে হয়তো তুমি কপি পেস্ট করে দিচ্ছ। দ্যাটস জাস্ট হোয়াট আই থিঙ্ক। ওকে, তাহলে তোমাদের আমার সিটি তো হয়তো আর নাই, কিন্তু নেক্সট যে এটা আছে আমি কিন্তু নাম্বার দিই, আমি কিন্তু নাম্বার কম দিই, এটা কোনো রেকর্ড নাই। স্টুডেন্টরা যদি আমার যদি ভালো লাগে আসলে আমি তাদেরকে একদম খুব অনেক নাম্বার দিয়ে ফেলি, এটা অবশ্যই নিয়ম। স্টুডেন্ট টিচারকে স্যাটিসফাই করতে পারলে সে নাম্বার পাবে। ওকে, সো what is a group discussion? A group discussion refers to a communicative situation. So you see, it is a communicative way where we share information with others, where we try to solve problems by discussing the problem in the group. Okay, actually most of the time we solve problem. Okay, it is a problem solving way. Okay, when we have a problem we discuss the problem in a group, and of course there are members, not only one person, there are
several members in the group, and I think if I do not have the solution, probably my friend or other people can have the solution. So that's why we discuss the problem in the group so that we can get a solution to our problem. Okay, so a group discussion refers to a communicative situation that allows its participants to share their views and opinions with other participants. It is a systematic exchange of information, views, and opinions about a topic, problem, issue, or situation among the members of a group who share some common objectives. Group discussion is an important activity. So it is a very, very important activity in academic. Of course, in your academic life, you will find that when you do not understand anything, any theory, if you discuss it with your friend, একটা single friend, এখানে যদি তোমার একজন ফ্রেন্ড হলো কিন্তু আমরা একটা গ্রুপ বলা যাচ্ছে একের অধিক হলে, সেক্ষেত্রে তখন দেখা যায় তুমি না বুঝলেও তোমার ফ্রেন্ড হয়তো বুঝতে পারছে, so he or she can help you. Okay, he or she can help you to understand the process, to understand the theory. Okay, the problem. So business and administrative sphere, it is a systematic and purposeful interactive oral process. Most of the time, actually in media also we find such group discussion. আমরা বর্তমানে যে টক শো যেগুলো হয় সেগুলো অনেকটা গ্রুপ ডিসকাশনের মতো, তবে ওই ক্ষেত্রে ওগুলোকে আবার এক্সপ্লানেটরি টকও বলা হয়, এক্সপ্লানেটরি টক। ওকে, ইন দ্যাট কেস ইউ উইল ফাইন্ড দ্যাট এটার সাথে ওটার একটু পার্থক্য হচ্ছে, আমরা মিডিয়াতে যেটা দেখি একটা গ্রুপ, বাংলাদেশে তো ঝগড়াই বেশি হয়, আচ্ছা ওটা পরের বিষয়, ওটা আমরা তো দেখবো, ঝগড়া করা যাবে না, ওটা লেখা আছে। এই যে টিভিতে যেটা দেখি একটা, এটার সাথে এটার একটু নীতিগতভাবে পার্থক্য আছে। In case of academic or any kind of other group discussion, you will find that all the members may not be experts in certain topics. But in case of television, what do we find? Such experts talk. They are all experts in their fields, respective fields. টিভিতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে লোকগুলো আসেন তারা তাদের রেসপেক্টিভ ফিল্ডে কিন্তু এক্সপার্টস, তারপর তারা ওখানে এসে যে প্রসেসটা অ্যাপ্লাই করেন, দ্যাট প্রসেস ইজ গ্রুপ ডিসকাশন। Okay, they are given a problem by the moderator and that discuss on the problem, that try to find out some solution for the problem. Okay, ওখানেও কিন্তু এটা হয়, প্রসেসটা হচ্ছে গ্রুপ ডিসকাশনের মতো, কিন্তু এখানে হচ্ছে ওটাকে আমরা আবার আরেকটা টপিক বলা যায়, সেটা হচ্ছে এক্সপ্লানেটরি টক। ওটাকে আবার এক্সপ্লানেটরি টকও বলা হয়। সেখানে এক্সপ্লানেটরি টকের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওটাই, এটাও গ্রুপ ডিসকাশনের মতো, বাট in that case the members are experts. The members of the group are experts and they discuss some national issues. অনেক সময় তারা ন্যাশনাল ইস্যুস গুলো নিয়ে ডিসকাস করে এবং তারা তাদের রেসপেক্টিভ ফিল্ডে এক্সপার্টস। কেউ ওখানে যদি ইঞ্জিনিয়ার থাকেন তিনি তার ফিল্ডে এক্সপার্টস, কেউ যদি এখানে টিচার থাকেন রেসপেক্টিভ ফিল্ডে, উনি ওনার রেসপেক্টিভ ফিল্ডে এক্সপার্টস হিসেবে তাকে নিয়ে আসা। তাহলে তোমরা বুঝতেই পারছো, কিন্তু গ্রুপ ডিসকাশনে কিন্তু আমাদের একজন বন্ধুকে যে কিচ্ছু বুঝে না তাকেও আমরা ইনক্লুড করতে পারি। ওকে, যে হয়তো তার আন্ডারস্ট্যান্ডিং এটা খুব পুয়ার, তাকেও কিন্তু আমরা ইনক্লুড করতে পারি। ওকে, ইটস নট আ ম্যাটার। ওকে, হি অর শি ক্যান গিভ ইউ an opinion, his or her opinions. Okay, so it is a systematic and purposeful interactive process. Here the exchange of ideas, thoughts, and feelings take place through oral communication. Okay, the exchange of ideas takes place in a systematic and structured way. The participants sit facing each other almost in a semicircle and express their views on given topic, issue, or problem. Okay, so group discussion কিভাবে স্টুডেন্টদেরকে হেল্প করছে দেখো। As a student, it helps you to train yourself to discuss and argue about the topic given, and it helps you to express your views on serious subjects and in a formal situations. Okay, in formal situations. So group discussion is very, very helpful for the students, because if anyone does not understand any topic, any problem, mathematical problem or any other problem, then he or she can discuss it with his or her friends. So and you will find that among your friends, of course, there can be anyone who can make you understand the point very well. Okay, who can explain very well. তোমরা নিজেরাই দেখবে তোমাদের বন্ধুদের মধ্যে অনেকে আছে যারা খুব ভালো ব্যাখ্যা করতে পারে যে কোনো কিছু।
So he or she can help you, can help others. So group discussion is very, very helpful for the students, okay, to improve to improve themselves in their study. Okay, it improves your thinking, listening and speaking skill. So your thinking, listening and speaking skill, it is very, very helpful to improve listening skill. When you are in group, you will listen to others. Okay, you will listen to others. Okay, if you do not listen to others, then you will not be able to reply. Okay, you will not be able to reply. তুমি যদি ভালো করে না শুনো, তুমি কিন্তু রিপ্লাই দিতে পারবে না। Okay, so it is very, very helpful to improve listening skill. Okay, and of course you can improve your speaking skill also. তুমি যদি তোমার বন্ধুদের মাঝখানে কথা বলো, তোমার হয়তো হেজিটেশন আছে, কথা বলতে পারো না অন্যদের সামনে, then but you can speak in front of your friends. Okay, তুমি তোমার বন্ধুদের সামনে কথা বলতে বলতে তোমার স্পিকিং স্কিলটা ইমপ্রুভ করতে পারো। It also promotes your confidence level. It is an effective tool in problem solving, decision making and personality assessment. এই যে পার্সোনালিটি অ্যাসেসমেন্ট, এই জন্য দেখা যায় অনেক সময় এটা ওই যে বিজনেস কিংবা আমরা ওই যে তোমাদের ইন্টারভিউ আছে, ইন্টারভিউর ক্ষেত্রেও কিন্তু একটা আছে, এরকম গ্রুপ ডিসকাশনের মাধ্যমেও কিন্তু অনেক সময় এমপ্লয়ি কি করা হয়, পিক করা হয়। যারা ক্যান্ডিডেট আছেন সবাইকে একটা গ্রুপ ডিসকাশন সেশন দেওয়া হয়। এখানে যারা ডিরেক্টর তারা অবজার্ভ করেন কার স্কিলটা ভালো, এভাবেও কিন্তু কি করা হয়, এইখানে এমপ্লয়িটা চুজ করা হয় যার স্কিলটা ভালো। ওকে, সো ওই তোমাদের ইন্টারভিউ স্কিলটা আসলে আমি আমার করা হয়নি, আমি ডিফারেন্ট টাইপস অফ ইন্টারভিউসটা আমার কাছে আছে, জাস্ট কিছু স্কিল, এগুলো তোমরা অনলাইনে সার্চ দিলে পাবা। এই জাস্ট কনফিডেন্স লেভেল, ওয়েল প্রিপারেশন, এগুলোই আছে, ওই যে আমরা স্পিকিং এর ক্ষেত্রে যা বলেছি সেটাই। তারপর একটু তোমরা দেখে নিতে পারো কি করতে হয় ইন্টারভিউর জন্য, আর যদি না পারো আমাকে বলে দিও, আমি জাস্ট একটা দুটো পেজ ইয়া করে দিলে হবে। ওকে, পার্সোনালিটি অ্যাসেসমেন্ট। সো by your comments, by your speaking, of course someone can judge you. Okay, so group discussion skills may ensure academic success, popularity and good admission or job offer. Thus it is important to be able to take part in a group discussion effectively and confidently. Participants should know how to speak with confidence and how to exhibit লিডারশিপ স্কিলস। সো এটা কিন্তু আমরা ওই যে দেখবো গ্রুপ ডিসকাশন কি কি সাহায্য করে, ওখানে একটা আছে লিডারশিপ স্কিল, হাউ টু মেক দ্য গ্রুপ অ্যাচিভ দ্য গোলস। ওকে, সো অ্যাডভান্টেজেস অফ গ্রুপ ডিসকাশন, what are the advantages? Ideas can be generated and that is the most important thing. Okay, through group discussion you can generate many ideas. Okay, you can generate many ideas, you can get many information, that is okay, shared and tried out, smooth flow of information. তুমি যখন নিজেদের মধ্যে গ্রুপ ডিসকাস করছো তখন দেখবে সবাই যার যার মধ্যে যে তথ্যটা আছে সবাই সেটা দিচ্ছে। Groups provide a support and growth for any endeavor. Okay, combine talents to provide innovative solutions. Of course, that is the another important thing. When you have a problem, innovative solutions come out from different persons. অনেকের কাছ থেকে এই সলিউশনটা বের হয়ে আসে। Healthy interaction among the participants. Of course, this must be maintained. একটা হেলদি ইন্টারেকশন মেনটেন করতে হবে, এবং আমরা ধরে নিই যে হয়, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি আসলে দেখি যে হয় না। দেখা যায় যে একজনের মতের সাথে আরেকজনের মত না মিললে হেলদি ইন্টারেকশনটা আর থাকে না, হেলদি কমিউনিকেশন আর হয় না, যেটা আমরা আমাদের মিডিয়াতে দেখে থাকি। আসলে দ্যাটস নট দ্য ওয়ে অফ গ্রুপ ডিসকাশন। ওটা তো গ্রুপ ডিসকাশনের ওয়ে না, ওটা আমরা তো বলবো ডোন্ট ডু সাচ থিংস। ওকে, আমরা তো ওটা মানা করে দিচ্ছি, আমরা ওখানে পরে দেখবো। সো ইম্পর্টেন্স অফ গ্রুপ ডিসকাশন তোমরা একটু পড়ে নেবে। আমরা ইম্পর্টেন্স, এই যে এখানে একটা স্টুডেন্ট লাইফের ইম্পর্টেন্সটা পেয়েছি, তোমরা এখানে দেখবে যে আরো কিছু আছে, আমি জাস্ট ওটা ইয়া করছি না, এটা পড়ে ফেললে তোমাদের জন্য হয়ে যাবে। জাস্ট হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ গ্রুপ ডিসকাশন তুমি স্টুডেন্ট লাইফের একটা দিতে পারো, আর এই যে ডিসিশন মেকিং, পার্সোনালিটি অ্যাসেসমেন্ট একই জিনিস, তো এটা তুমি স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে দিতে পারো। তারপরে হচ্ছে তোমার বাকি যে প্রফেশনাল লাইফের ক্ষেত্রেও কিন্তু এটা গ্রুপ ডিসকাশন খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের দেশে হয়তো নাই, ফরেন কান্ট্রিতে অনেক সময় দেখা যায় তারা এই একটা প্রতিষ্ঠানে যারা যারা থাকে তারা মাঝে মধ্যে বসে এরকম নিজেদের মধ্যে কিছু ডিসকাস করে, আমাদের দেশে হয়তো নাই, আমাদের দেশে এই প্রচলনটা কম আর কি, কিন্তু ফরেন কান্ট্রিতে কিন্তু এই ধরনের ডিসকাশনের ইয়া আছে। ওকে, একটা উইকলি মিটিং এরকম থাকে। ওকে,
কাজে এটা আশা করছি সহজ, একদম ল্যাঙ্গুয়েজ গুলো সহজ। আমি তোমাদেরকে নেক্সট ইয়াতে চলে আছি। What are the evaluation criteria in a group discussion? Okay, that means how Hello? do you pick the, হ্যাঁ বলো। ম্যাম গ্রুপ ডিসকাশন এই টপিক থেকে কি টাইপের কোশ্চেন্স আসতে পারে, নাকি এটা ওরাল অ্যাসেসমেন্ট হবে? না 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 না, ওরাল অ্যাসেসমেন্ট কেন হবে? হোয়াট ডু ইউ মিন? যেমন ধরো প্রথমে তো গ্রুপ ডিসকাশন কি, হোয়াই ইজ গ্রুপ ডিসকাশন ইম্পর্টেন্ট ইন স্টুডেন্ট লাইফ, এ ধরনের হতে পারে। ওকে, হোয়াট আর দ্য ইম্পর্টেন্সেস অফ গ্রুপ ডিসকাশন, গ্রুপ ডিসকাশনের ইম্পর্টেন্সটা কি? ওকে, যেমন ধরো এই যে এখানে আরো একটা প্রশ্ন আছে, হোয়াট আর দ্য ইভালুয়েশন ক্রাইটেরিয়া ইন আ গ্রুপ ডিসকাশন। ইভালুয়েশন ক্রাইটেরিয়া কি? তুমি কিভাবে একটা আইডিয়াকে ইভালুয়েট করবে? যেমন ধরো তোমার ফ্রেন্ড একটা ওপিনিয়ন দিল, সেই ওপিনিয়নটাকে তুমি কিভাবে ইভালুয়েট করছো, তুমি কিভাবে সেটাকে পিক করছো? ওকে, তোমার ফ্রেন্ড একটা ওপিনিয়ন দিয়েছে, আরেকজন একটা ওপিনিয়ন দিয়েছে, তারটা তুমি বাদ দিতে যাচ্ছ, তার ওপিনিয়নটা, তাহলে তুমি সেটা কি হিসেবে বাদ দিতে যাচ্ছ? ওকে, সেটা হচ্ছে কন্টেন্টের উপরে থাকবে। দ্যাট মিনস দ্য আইডিয়া মাস্ট বি রিলেটেড টু দ্য কন্টেন্ট। ওকে, content of the discussion. Okay, analytical skill, you must see is there any good point there in my friend's opinion. তোমাকে এটা থাকতে হবে। এটা সাধারণত মডারেটর করে থাকেন আর কি, মডারেটর পিক করতে পারেন। এখানে গ্রুপ ডিসকাশনের নিয়ম হচ্ছে ওটাই, একজন মডারেটর থাকেন যিনি এটা ডিসকাশনটা পরিচালনা করেন। ওকে, সো উনি সবার সম্মতিক্রমেও কিন্তু আইডিয়াগুলো নিতে পারে। ওকে, সো the evaluation of participants. Participants happen in two broad perspectives, individual qualities and group skills. এটার মাধ্যমে কিন্তু ইন্ডিভিজুয়াল কোয়ালিটিস গুলোকে অ্যাসেস করা যায়। তোমার ফ্রেন্ড যে একটা ওপিনিয়ন দিয়েছে, ওকে, সো ইউ ক্যান ইজিলি অ্যাসেস দ্যাট হিজ ওপিনিয়ন ইজ গুড ওয়ান, সো হি ইজ গুড পারসন, হিজ পার্সোনালিটি, ইউ ক্যান হ্যাভ অ্যান অ্যাসেসমেন্ট অ্যাবাউট হিজ পার্সোনালিটি। যদিও তোমার সবসময় তার পার্সোনালিটি অ্যাসেস করার দরকার পড়ছে না, এটা দরকার পড়ছে হয়তো তুমি একটা জব ইয়াতে গেছো, ইন্টারভিউতে গেছো, ইন্টারভিউয়াররা তোমাদেরকে একটা গ্রুপ ডিসকাশনে করেছে, তখন তোমার সম্পর্কে একটা, তোমার পার্সোনালিটি সম্পর্কে তারা একটা ভালো অ্যাসেসমেন্ট করছে। ওকে, সো individual qualities, you can assess individual qualities and group skills. Okay, so content. Okay, when you said during the discussion is looked into from two perspective, relevance and comprehensiveness. Relevance to the content and comprehensiveness, that means how much you understood the topic. তোমার টপিকটা কতটুকু বুঝতে পেরেছো, তখন তোমার এই দুটো জিনিস কিন্তু ওখানে খেয়াল করা হচ্ছে। তোমার রেলেভেন্ট হলেই তো কম্প্রিহেন্সিভনেস অনেকটা চলে আসে। তুমি যদি একটা রেলেভেন্ট কমেন্ট করো, তার মানে তুমি বিষয়টা বুঝতে পেরেছো। ওকে, আমরা তো সেটা সব জায়গায় দেখি আসলে। একটা ক্লাসরুমও দেখা যায় যে একটা স্টুডেন্ট যদি রেলেভেন্ট প্রশ্ন করে, আমি বুঝতে পারছি যে সে কনসেন্ট্রেশন দিয়েছে। এটা যদি ইরেলেভেন্ট প্রশ্ন করে, আমি বুঝতে পারছি সে আসলে কনসেন্ট্রেশন দেয়নি। আমরা হয়তো ক্লাসরুমে পড়াচ্ছি, একটা স্টুডেন্ট হুট করে এসে একটা রিলেভেন্ট প্রশ্ন করে ফেলল, সো আই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্যাট হি অর শি ইজ নট অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস। ওকে, সো ইট ইজ পসিবল দ্যাট a participant has talked a great deal in group discussion, but he or she may have deviated from the topic significantly. কাজে তুমি ইজিলি বুঝতে পারছো তার কমেন্টসটার দ্বারা সে কি ডেভিয়েটেড নাকি সে আসলে কনসেন্ট্রেশন দিয়েছিল। তোমরা নিজেরাই বুঝতে পারবা যখন তুমি নিজেই গ্রুপ ডিসকাশনের একজন পার্টিসিপেন্ট হবা। ওকে, এটা দূর থেকে যত কঠিন মনে হয়, কাছে গেলে দেখা যায় যে আমরা ইজিলি মানুষকে জাজ করতে পারি। ওকে, এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফও আমরা দেখি। ওকে, কিছু মানুষ আছে যারা আমরা দেখি যে সারাক্ষণ ইরেলেভেন্ট কথা বলে, তাদেরকে আমরা বুঝতে পারি এদের আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার কম। এমনি দুজন মানুষের কমিউনিকেশনও বোঝা যায় সেটা। আবার কিছু মানুষের আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার ভালো, তুমি তার সাথে পার্সোনালি কথা বললেও বুঝতে পারবে, গ্রুপ ডিসকাশনে যাওয়ার প্রয়োজন হয় না। প্র্যাকটিক্যাল লাইফে অনেক কিছু আমরা বুঝতে পারি। ওকে, সো দ্যাট মিনস ইউ মাস্ট হ্যাভ নলেজ অ্যাবাউট দ্য কন্টেন্ট অ্যান্ড সো you must reply according to the relevant content. Okay, analytical skill, the panel is of course interested in your facts